বন্ধুরা, আমি পূজার সংসারে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা আমি আরম্ভ করলাম। রিমি কিন্তু কালকে রাতে বাড়ি চলে এসছে, আর রিমির শরীরটা কিন্তু কালকে রাতে প্রচুর খারাপ গেছে। কারণ ওর হঠাৎ করে রাতে দেখছি সন্ধ্যাবেলা বাড়ি আসার পরে রাতে দেখছি যে প্রচুর জ্বর এসছে। রাতের বেলা আবার ওকে একটু ওষুধ খাওয়ালাম, সকাল থেকে ওকে ওষুধ টষুধ সব খাইয়ে দিয়েছি, একটু ভাত খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে ও এখন কিন্তু একটু ঘুরছে, ওর শরীরটা এখন একটু মোটামুটি ভালো আছে। তো তার মধ্যে আবার রান্নাবান্না করতে হবে। তো সারাদিনের ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কন্ডলের চালে কতটা সাদা সাদা চাল থাকে, এই দেখুন। এগুলো বলে প্লাস্টিকের চাল, জানি না কি। এগুলো কিন্তু চাল যেই ভিজিয়েছি সঙ্গে সঙ্গে ফুলে সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে। এইগুলো চাল কিন্তু ভালো করে 2-3 বার ধরে ভালো করে ধুতে হয়, না ধুলে এই সাদা চালগুলো বের হবে না। এইভাবে নেড়ে নেড়ে ধুয়ে এখানে কতগুলো সাদা চাল দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়ে আবার একটুখানি শাক তুলতে গেলাম, কিছুটা শাক তুলে নিয়ে এসেছি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। কিছুটা কলমি শাক কেটে নিয়েছি, আর এই শাকগুলো কেটে নেব, নিলে হয়ে যাবে আমার। গাছে একটা কত বড় বেগুন হয়েছে দেখুন। তো এখানে বেগুনি বানানোর জন্য কিন্তু বেগুন যে গাছ থেকে নিয়ে এসেছিলাম সেই বেগুনটা সুন্দর করে আমি কেটে নিয়েছি আর বেসন গুলে নিয়েছি। তো এখন এটা বেগুনি তৈরি করব। মনে হচ্ছে হেভি সুন্দর হবে বেগুনটা। মুড়ির সঙ্গে মেখিয়ে খাবো। আজকে ডালের সঙ্গে বেগুনি খাওয়া হবে। ডালের সঙ্গে বেগুনি খাওয়া হবে। ওমা, কালকে তো আমার পরীক্ষা। ঘরের কয়েকটা বেগুন দিয়ে কতগুলো বেগুনি বানিয়েছি, লঙ্কার পকোড়া বানিয়েছি, পেঁয়াজি বানিয়েছি। আর এদিকে আমি শাক ভেজে নিয়েছি। ডাল তৈরি হয়ে গেছে, ডালও তৈরি করে নিয়েছি। এবারে কিন্তু খাওয়া দাওয়া হবে। তার আগে একটু পকোড়া বাকি আছে, সেটাও ভাজা হবে। ওটা কি হচ্ছে? এখন সুস্থ আছে তো, নাচ করছে। স্নান করে দিয়েছি, দিয়ে এবারে ওকে ড্রেস টেস করে নিয়েছে। কি খুঁজছো? এ না ওকে এবারে খেতে দেব। এখন ঠিক আছে তো শরীর মা? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে? সেই কাল রাতে এমন জ্বর এসেছে না, হ্যাঁ। ঘুম ভালার মতো। সাজুগুজু করছে, মানে বুঝতে পারছো শরীর ভালো আছে, এখনো সাজুগুজু হচ্ছে, তাই তো? দেখি কেমন। বাহ, দারুণ লাগছে এত স্টাইল। তো চলো এবারে খেয়ে নেবে। হ্যাঁ, চলো। কি হচ্ছে? এটা একটা স্টাইল দিচ্ছি। বাবা রে, খেতে বসেছো? এটা কি সুন্দর হয়েছে।
ভাত মেখে দিয়েছি, খেয়ে নাও। আর এদিকে আমি শাক ভাজা, পকোড়া, ডাল একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার দুজনে খেয়ে নেবো। আর রিমির বাবারা এসছে, বললো একটু পরে খাবো, ওই জন্য সকাল থেকে যেহেতু আমার খাওয়া হয়নি, রিমিকে নিয়ে ওরও জ্বর, ওষুধ খাওয়াতে হবে, ওই জন্য তাড়াতাড়ি বসে গেছি। এদিকে ফেরার পথে দেখি একটা কাক আর এই পাখিটাকে ধরে কামড়াচ্ছে, এ ঠিক মতন উঠতে পারছে না। তা আমি ওকে ধরে বাড়ি নিয়ে এসেছি, এনে একটু খাওয়াবো আর একটু ভলিনি স্প্রে করবো যেখানে যেখানে কেটে গেছে, একটু মলম দিয়ে। এখন তুই ও তো হাঁটতেই পারছে না, উঠতে পারছে না, কিছুই করতে পারছে না। ওর পাগুলোর অবস্থা খুব খারাপ করে দিয়েছে। কাগে কি অবস্থা। যারা নেই আরো হয় না, আরো হয় না, আরো হয়েছে না। কি হয় দেখি, জল দিয়ে একটু জল খায়। এখন ওকে একটু জল খাওয়ানো চলছে। ও ছেড়ে দিলে এরকমই উঠতে পারছে না। কোনো কুকুর বা কিছু হয়তো ধরে খেয়ে নিতে পারে, কারণ কাগে ও যে হারে কামড়েছে বলো। বেশি জল আছে এখানে, দাঁড়া। ও যে ছেড়ে দেবে এই অবস্থা, ওর পায়ের যা অবস্থা খুবলে দিয়েছে, মানে কাগে ও আর যেতেই পারছে না। ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি ছেড়ে দাও ওকে। ট্রিটমেন্ট যা করেছো করেছো, ওকে এবারে ছেড়ে দাও। ভলিনি স্প্রে করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওই পায়ের উপরটাতেও দাও। একটু ভাত একটু জল খাইয়ে দিয়েছে তো। হ্যাঁ, ছেড়ে দেবে তো। ছেড়ে দিয়ে আসি।